ব্যথার ভিডিও প্রতিদিন কমেন্টে আসছে, দিদি হাঁটুর ব্যথা দেখান, হাঁটুর ব্যথার ব্যায়াম দেখান। মাঝে মাঝেই আপনাদের হাঁটুর ব্যথার ব্যায়াম দেখানো হয়, কিন্তু সবাই হয়তো সেই ভিডিও পায় না, অনেকে খুলতে পারে না। প্রত্যেকের সুবিধার জন্য আজ শুধু হাঁটুর ব্যথার এক্সারসাইজ। হাঁটু অতিরিক্ত ব্যথা হলে কিভাবে করবেন, আর যদি আপনার হাঁটা চলার মতন হাঁটুর পরিস্থিতি থাকে আপনারা কিভাবে করবেন। যাদের হাঁটুর ব্যথা অতিরিক্ত তারা বিছানায় চলে এগিয়ে এসো, আসতে বলছি, এসো না। যাদের অতিরিক্ত হাঁটুর ব্যথা, বিছানা থেকে উঠে হাঁটা চলা করার ক্ষমতা নেই, তারা বিছানায় শুয়ে শুয়ে এই এক্সারসাইজগুলো করবে। আর যারা পারবে তারা ম্যাট পেতে মেঝেতে বসবে, নাহলে বিছানায় বসে করবে। দুটো হাতকে পাশে রেখে দাও। পায়ের আঙুল টানা ছাড়া ব্রিদিংয়ের সাথে ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে, একদিকে ব্যায়াম হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা বাঁ পার উপরে রাখো। হাঁটুর ব্যথার ব্যায়াম প্রতিদিন এই এক্সারসাইজ দিনে 2 বার করে করবেন। অধিকাংশ মানুষই এখন এই হাঁটুর ব্যথার জন্য কষ্ট, হাঁটা চলা, ওঠা বসা, সিঁড়ি দিয়ে নাবা, রাস্তায় বেরোনো কিছুই করতে পারছে না। প্রতিদিন এই ছোট ছোট এক্সারসাইজগুলো আপনারা ঘরে করবেন, দিনে 2 বার করে করবেন, বিছানায় শুয়ে শুয়ে করবেন, এখানেই উপকার পাবেন। প্রতিদিন কমেন্টে দিদি হাঁটুর ব্যথার কিছু দেখান, হাঁটুর ব্যথার কিছু দেখান। লম্বা করে শ্বাস নেবে, দুটো হাত পাশে রাখো। আপনাদের শুয়েও দেখিয়ে দেবো, এখন বসে দেখিয়ে দিচ্ছি, আপনারা দুটোই দেখে নেবেন ভালো করে। দুভাবেই আপনারা করতে পারবেন। 1 2 3, ধীরে ধীরে 4 5। বাঁ পা 1 2 3 4 5। দুটো পা একসাথে করবেন। 1 2 3 4 5। শ্বাস নিতে নিতে ডান পাকে টেনে নিয়ে আসুন, ঠিক এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে। দুটো হাত এইভাবে রেখে দিয়ে হাঁটুকে চেষ্টা করবেন আপনার বুকের কাছে আনা। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দাও। বাঁ পা নিয়ে এসো, লম্বা করে শ্বাস নাও। 1 2 3 4 5। ধীরে ধীরে নিয়ে এসো। 1 2 3 4 5। বাঁ পা 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে নিয়ে যাও। বাঁ পাকে ভাঁজ, ডান পাকে ভাঁজ করে নাও। ডান পায়ের পাতার নিচে দেখো, ঠিক এইভাবে হাত রাখবে। শ্বাস নিতে নিতে পাকে টান করে নেবে। স্ট্রেচিং এক্সারসাইজ ব্রিদিংয়ের সাথে। লম্বা শ্বাস নাও, ধীরে ধীরে পাটাকে এইভাবে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাত এইখানে রাখো, ঠিক কাপ মাসেলের কাছে রাখো। পাকে যতটা পারবে টান করে নাও। পায়ের বুড়ো আঙুলের দিকে দৃষ্টি দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। পা ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে নাও। ধীরে ধীরে হাত নিয়ে এসো হাঁটুর তলায়। লম্বা করে শ্বাস নাও। 1, খুব আস্তে আস্তে করে করবে। 2 3 4 5। বাঁ দিক দিয়ে নাও। 1 2 3 4 5। পা এইভাবে রেখে দাও। পায়ের পাতাকে সামনে পেছনে করো। 1 2। তোমরা আরাম পাচ্ছ? 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখো। বাঁ পাকে ভাঁজ করে নাও। লম্বা করে শ্বাস নেবে, লম্বা শ্বাস।
1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে রেখে দাও, করো এইভাবে, টেনে নিয়ে এসো, যতটা পারবে রেখে দাও এইভাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রাখো দুটো হাত এইভাবে, করো 1 2 3 4 5 6 7 8 9 10। পায়ের পাতা সামনে পেছনে করো, পাকে এইভাবে টান করো, দেখো সাপোর্ট রাখো এইভাবে। 1 2 3 4, দৃষ্টি বুড়ো আঙুলের মাথায়, 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে পা নামিয়ে নাও, পাকে একটু রিল্যাক্স করো, রিল্যাক্স করো পা, পা রিল্যাক্স। পাকে একটু ট্যাপিং করো, ব্লাড সার্কুলেশন ঠিক হয়। প্রতিদিন ট্যাপিং এক্সারসাইজ করবেন। হাঁটুর ব্যথার ব্যায়াম, হাঁটুর ব্যথার ব্যায়াম, হাঁটুর ব্যথা ঘরে ঘরে অধিকাংশ মহিলারাই হাঁটুর ব্যথা নিয়ে মারাত্মক কষ্ট পাচ্ছে। কমেন্টে প্রতিদিনের কমেন্ট, দিদি হাঁটুর ব্যথার এক্সারসাইজ দেখান। চলো একটু বাটারফ্লাই করে নাও ধীরে ধীরে, যতটা পারবে পা ভেতরের দিকে নেবে, যতটা সম্ভব। কোমর সোজা। যারা মেঝেতে বসে করতে পারবে না তারা বিছানায় বসে করবে, বিছানায় শুয়ে করবে, চেয়ারে বসে করবে, দেয়ালের সাথে সাপোর্ট রেখে করবে। অনেকেই জানে যে শুধুমাত্র মেঝেতে বসেই এক্সারসাইজ হয়, এই ধারণা মানুষের সম্পূর্ণ ভুল। অনেকে বলে দিদি আমার ছোট্ট ঘর, কোনো জায়গা নেই। আপনি সব রকমভাবে ব্যায়াম করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে, ভালো হওয়ার যদি ইচ্ছা থাকে, আপনি নিশ্চয়ই হাঁটুর ব্যথা আপনার ভালো হবে। হাঁটুকে টানা ছাড়া করবেন। চলো আমরা পাকে একটু লম্বা করে নিই, পাকে একটু মাসাজ করে নাও, প্রতিদিন মাসাজ করবেন, প্রতিদিন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে পাকে রাখবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন মাসাজ করে শোবেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন মাসাজ করে উঠবেন। তেল নেবেন, নিয়ে এইভাবে মাসাজ করবেন। পায়ের ব্যথা, হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার। শুধু হাঁটুর ব্যথা, আজকের এক্সারসাইজ অনলি হাঁটুর ব্যথা, নিপেন। মাসাজ করে নাও। যারা ভেতরে বসেছো পাকে ভাঁজ করে নাও, নিয়ে পা মাসাজ করো। চলো বাঁ পা নিয়ে চলে এসো, আবার বাঁ পা করে নাও এইভাবে। প্রতিদিন আপনাদের তেল কিভাবে তৈরি করবেন বলে দিন। আপনারা তো জানেন সবাই, নামি দামি কোম্পানির তেল ব্যবহার না করে নিজে তৈরি করুন আপনার মালিশের তেল ঘরেই। সবার মনে আছে তো? আর একটা কি মনে থাকবে বলে দাও, কি খেতে বলেছি সকালবেলা সন্ধেবেলায়? আদা, হলুদ, মেথি, শুকনো আদা। আপনি ঘরে করতে পারেন, বাজার থেকে কিনে আনতে পারেন। আদা শুট বলেই দিয়েছি, কালও বলেছি, আজকে আপনাদের আবার বলে দিই। মানে এটা কি প্রতিদিনে হাঁটুর ব্যথার মানে এতটাই সমস্যা, এ মনে হয় রোজই যদি বলি তাও মনে হয় মানুষে বুঝতে এতটা পারবে না, এত তাড়াতাড়ি। হলুদ, মেথি, শুঁট, 50 গ্রাম হলুদ, গোটা হলুদ ভালো করে থেতো করে নেবেন, মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। 50 গ্রাম মেথি আনবেন বাজার থেকে, ভালো করে রোদ্রে শুকিয়ে নেড়ে নেবেন, ডাস্ট করবেন মিক্সির মধ্যে। শুট আনবেন বাজার থেকে অথবা বাড়িতে করে নেবেন, 3 থেকে একসাথে একটা শিশির মধ্যে রেখে দেবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ ধুয়ে নিয়ে 1 চামচ, ছোট চামচ আছে এইটুকুন চামচ আছে,
যেটাকে চা তোলে, যেখানে চা বিক্রি হয় বাইরে, 1 চামচ মুখে দিয়ে 1 গ্লাস জল খাবেন সকাল সন্ধ্যে দুবেলা। 1 কোয়া রসুন খেতে কিন্তু ভুলবেন না। প্রতিদিন শুধু যে 1 কোয়া রসুন খাবেন তা কিন্তু না, তার মধ্যে 4 থেকে 5 কোয়া রসুন খাবেন। যদি মনে করেন আপনি 1 কোয়া রসুন আনতে পারছেন না, কোনো ব্যাপার না, আপনার হাতের কাছে রান্নাঘরে যে রসুনটা আছে আপনি সেই রসুনই খান। রসুন কিন্তু করো না, রসুন কিন্তু সবার পক্ষে শ্যুট করে না। যাদের অতিরিক্ত অ্যাসিডিটি আছে তারা কিন্তু রসুন কিভাবে খাবে, তারা রাত্রিবেলা রসুনকে কুচিয়ে ভিজিয়ে দেবে, দুধের মধ্যে ভেজাতে পারেন, জলের মধ্যে ভেজাতে পারেন, পরের দিন সেই রসুন খাবেন, সেই রসুনের উগ্রতা একদম কমে যাবে। আর একটা 5-6 কোয়া রসুন নেবেন, ভালো করে কুচিয়ে নেবেন, কড়াইয়ের মধ্যে 1/2 চামচ ঘি দিয়ে রসুনকে একটু নেড়ে নিয়ে গরম ভাতে গরম রুটির সাথে খাবেন, এখানেও উপকার পাবেন। চলো পা লম্বা করে নাও, হাঁটু টানা ছাড়া, হাঁটু টানা ছাড়া দেখে নিন, একটা একটা করে পা করো, চলো টানো, 1, লম্বা শ্বাস, 2, 3, 4। আপনি হাঁটু টানা ছাড়া দাঁড়িয়ে করতে পারেন, বসে করতে পারেন, শুয়ে করতে পারেন। হাঁটু টানা ছাড়া ভীষণ উপকার। যারা মেঝেতে বসে এক্সারসাইজ করবে তারা হাঁটুর তলায় ম্যাট রাখবে, বালিশ রাখবে, যে কোনো একটা জিনিস আপনার চাপটা যেন এখানে না পড়ে। 5, 6, ব্রিদিংয়ের সাথে 7, 8, 9, 10, লম্বা করে শ্বাস, 10, বাপা লম্বা শ্বাস, জোরে শ্বাসেরটার উপর জোর রাখবেন, 1, 2, 3। শুধু যে আপনার হাঁটুর এক্সারসাইজ হচ্ছে, হাঁটু হচ্ছে তা কিন্তু না, তার সাথে আপনার থাই মাসেলের উপর প্রেশার, ভীষণ প্রেশার। 5, 6, 7, 8, 9, 10, ডবল পা, 1, 2, 3, 4। আরাম পাচ্ছ? 5, 6, 7, 8, 9, 10। চলো পাকে লম্বা করে নাও, সবাই ট্যাপিং করো আবার। আমাদের হাঁটুর ব্যথার 17 নম্বর পয়েন্টে আকুপ্রেশার প্রত্যেকে করো, আমরা এটা 20 করব। 17 নম্বর পয়েন্ট, আপনারা যখন আকুপ্রেশার করবেন দুটো হাত করবেন, দুটো পা করবেন একসাথে। যারা বসে করতে পারবে না তারা বিছানায় শুয়ে কিভাবে পায়ের এক্সারসাইজ করবে, পায়ের আঙুল টানা ছাড়া, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পায়ের পাতা সামনে পেছনে ধীরে ধীরে একটা করে পা নেবে, একটা সামনে একটা পেছনে, একটা সামনে একটা পেছনে রাখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এক পা করে পা ঘুরিয়ে নাও, এক পা করে ঘোরাও, 1, 2, 3, এক পা করে, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার চলে যাও, বাঁদিকে চলো, ডান দিক বাঁ দিক মিলিয়ে করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অপোজিট পায়ে চলে যাও, চলে যাও, 1, যে পা করেছো অপোজিট পায়ে চলে যাও, সিঙ্গেল করে পা করো, ডবল পা না, 1, 2, 3, 4, ধীরে ধীরে, 5, 6, 7, 8, 9, 10। চলে যাও, আবার বাঁদিকে চলে যাও সবাই, 1, 2, 3,
হাঁটুর এক্সারসাইজ 5, এক পা করে করবে, হ্যাঁ, 6, 7, ব্রিদিংয়ের সাথে 8, 9, 10। ধীরে ধীরে এক পা করে পাকে নিয়ে এসো, যেরমভাবে বসে করলে, বসে যেভাবে করেছো। 1, 2, আমার সাথে আমি যেরম বলবো সেরম করবে, সাথে চলো। 2, 3, 4, 5, বাঁ পায়ে চলে এসো। 1, 2, আমি বলবো আমার বলার সাথে সাথে করো। 3, 4, 5। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করো, ডান পায়ের থায়ের তলায় হাত রাখো সবাই, পাকের তোলো আকাশের দিকে, প্রথমে পায়ের আঙুল রাখো আকাশের দিকে, ধীরে ধীরে পায়ের পাতাকে রাখো, সেট করো, পায়ের পাতা রাখো প্রত্যেকে। 1, এই এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্য বেস্ট এক্সারসাইজ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আর হাত চেষ্টা করবে আরও নিচেই নাবাতে। 11, 12, 13, 14। হাঁটুর নিচে হাত দেবে না, নিয়ে চলে যাও থায়ের পেছন দিকটায় করো। 15, 16, 17, 18, 19, 20। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা নাবিয়ে দাও। বাঁ পাকে তোলো, আবার লম্বা করে শ্বাস নাও। যারা বিছানায় শুয়ে এই এক্সারসাইজগুলো করবেন, যাদের অতিরিক্ত পায়ের ব্যথা, প্রথমে পায়ের আঙুল রাখো, সবাই রাখো, তারপরে পায়ের পাতা রাখো, সুন্দর করে করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখো। বিশ্রাম নাও, কয়েক সেকেন্ড একটু রেস্ট নাও, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। শ্বাস নিতে নিতে সিঙ্গেল পা করবে, পা 90 ডিগ্রি তোলো, দুটো হাতকে থায়ের তলায় রাখো। না, ওটা না, ওই এক্সারসাইজ হয়ে গেছে আমাদের। শ্বাস নিতে নিতে তোলো, নাবাও, সিঙ্গেল পা। 1, আমি বলবো তখন করবে। 2, আমি যতক্ষণ না বলবো তুলবে না, নাবাবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলে যাও অপোজিট পায়ে। দুটো পা তোমরা একসাথে করেছো, ঠিক আছে। দুটো এক পা করেছো, বাঁ পায়ে চলে যাবে এবার, বাঁ পায়ে করো, ধীরে ধীরে তুলবে। 1, আমি বলবো আমার সাথে নাববে। 2, 3, 4, আমি বলছি না, আমি বললে নাববে। 4, 5, 6, 7, 8, দুটো হাত তলায় রাখো। 9, 10। ধীরে ধীরে দুটো পা ভাঁজ করো, দুটো হাত পাশে রাখো, শ্বাস নিতে নিতে ওঠো, শ্বাস নিতে নিতে ওঠো, প্রত্যেকে ওঠো। 10 সেকেন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
টেন। শ্বাস ছাড়তে ছাড়তে নাবো। পা কেউ লম্বা করবে না, লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস নাও। 1 2 3 4 5 6 7। হাঁটুর ব্যথায় মেঝেতে এই এক্সারসাইজ করবেন না, ম্যাটের ওপরে, বিছানায় যখন এক্সারসাইজ করবেন দেখে নিন। যে এক্সারসাইজটা এখন আপনাদের দেখানো হচ্ছে, যাদের অতিরিক্ত হাঁটুর ব্যথা আছে, হাঁটু নিয়ে হাঁটা চলা করতে পারছেন না, তারা বিছানায় করবেন এই এক্সারসাইজ। ধীরে ধীরে উপুর হয়ে যান, দুটো হাত থায়ের তলায়, দুটো হাত থায়ের তলায়। শ্বাস নিতে নিতে আগে ডান পাকে তোলো, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ডান পা। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নেমে যান। রঞ্জন একটু পিঠের দিকে সরে যাও রঞ্জন। হ্যাঁ, চলো আবার একবার তোলো, লম্বা করে শ্বাস নাও, ডান পা। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাকে নাবিয়ে নাও, খুব আস্তে আস্তে করে নামাবে। ডান পাকে আর একবার তোলো, শ্বাসের সাথে তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজ আপনারা বিছানায় করবেন। চলো, বাঁ পা লম্বা করে শ্বাস নাও, ধীরে ধীরে সবাই তোলো একসাথে, প্রত্যেকে তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পাকে নাবিয়ে দাও, লম্বা করে শ্বাস নাও, ধীরে ধীরে করবেন। যখনই করবেন ধীরে ধীরে আবার বাঁ পাকে তোলো, লম্বা শ্বাস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। হাঁটুর ব্যথার জন্যে খুব উপকারী এক্সারসাইজ। এই এক্সারসাইজ আপনারা যখনই করবেন বিছানায় করবেন। লম্বা করে শ্বাস নিয়ে ধীরে ধীরে আবার বাঁ পাকে তোলো। 1 2 3 4 5 6 7। দুটো হাত হাঁটুর ওপরে রাখো, হাঁটুকে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নাও। 20-20 ক্লক অ্যান্টি ক্লক। শুরু করো সবাই। 1 2, আমি যেরকম বলবো সেরকম করবে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আবার বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নাও। 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। শ্বাস ছাড়।